আমার নবীজি 25 বছরে বিয়ে করেছেন। মেয়ে ফাতিমাকেও বিয়ে দিয়েছেন অল্প বয়সে। নবীজি মেয়েকে বিয়ে দিবেন। ধনী ধনী মিলিয়নার বিলিয়নার খেজুর বাগানের মালিক সাহাবীরা আসছেন বিয়ে করতে। রাসূল বলছেন নট এলাও, হবে না, আমার পছন্দের লোক এখনো আসে নাই। সাইয়েদনা আলী সবার শেষে এসে সামনে লজ্জার মতো দাঁড়ায় আছেন, লজ্জাশীলতা তার মধ্যে কাজ করছে। রাসূল বলছেন আলী, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি হুজুর দিলে করা যায়? টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পাবেন কি? বাড়ি তো নাই। কি নাই? বাড়ি নাই। রাসূল তার বিশ্বের সেরা মেয়েকে বিয়ে দিচ্ছেন, বাড়ি নাই। এবার কি খোঁজে? এখনকার মেয়ের বাপরা কি খোঁজে? চাকরি আছে কিনা, বাড়ি কমান আছে, মঙ্গল গ্রহে অফিস আছে নাকি। আমার নবী মেয়েকে বিয়ে দিবেন, কিচ্ছু দেখলেন না, বলছেন আলী কিছুই কি নাই তোমার কাছে হুজুর? এই যে তরবারি, এই যে ঢাল। রাসূল বলছেন এই ঢালটা বিক্রি করে আসো, তরবারি দিয়ে যুদ্ধ করা যাবে, ঢাল ছাড়াও যুদ্ধ, তরবারি দিয়ে যুদ্ধ করবে, ঢাল ছাড়াও যুদ্ধ, চলে যাও, ঢালটা বেচে আসো। ঢাল বিক্রি করার জন্য গেলেন। সকালবেলা সামনে ওসমান জিন্নুরাইন নবীজির বড় জামাই দাঁড়ায় আছেন, ধনী সাহাবী তিনি, কিন্তু দুনিয়ার এরকম ধনীর মতো ধনী না। নবীর কাছে এসে মাঝে মাঝে বলতেন হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি ওসমান আমার জন্য সম্পদ কমে। আমি তো এই জীবনে কখনো পাই নাই কোনো লোক এসে বলছে হুজুর আপনি দোয়া করেন আমার সম্পদ যেন কমে যায়, এরকম দোয়া তো কোথাও পাই। কিন্তু ওসমান ধনী ছিলেন, তিনি সম্পদ কমার জন্য দোয়া করেছেন। সে ওসমান সামনে দাঁড়ানো, বলছেন আলী ঢাল বিক্রি করতে আসছো কেন? বিয়ে ঠিক হয়েছে কার সাথে? নবীর মেয়ের সাথে, দাও। ঢালটা আমি কিনে নিলাম। ঢালটা কিনে নেওয়ার পর বলছেন ওরে আলী ঢাল তো তোমাকে না দিলে কেমন হয়, তুমি যোদ্ধা মানুষ, যেহেতু তুমি আমার ভাইরা হয়ে যাচ্ছ, আমি তোমাকে আগাম গিফট করলাম, দিয়ে দিলাম, যাও, ঢালও দিলাম, টাকাও দিলাম, যাও। এমন ব্যবসা করলেন, টাকাও পেলেন, ঢালও পেলেন। নবীর সামনে দাঁড়ায় আছেন, টাকা দেখেন নাই রাসূল। ঢাল দেখে বলছেন আলী মনে হয় ঢালটা বিক্রি হয় না। হুজুর ঢাল বিক্রি হয়ে গেছে, কিন্তু যেই যে ঢাল দেখতেছে হুজুর, ঢাল বিক্রি করছে, আবার উপহারও পাইছি, টাকাও পাইছে। কে কে তোমার উপকারটা করলো? ওসমান। লোক আর খুঁজে পাও নাই, আমার জামাই, তুমি তার কাছে গেছো। আমার নবীজি মেয়েটাকে বিয়ে দিলেন, সামান্য ঢাল বেচার টাকা মোহরনা বানায়া দিলেন। সেই বিক্রি করা ঢাল দিয়ে বিয়েটা সম্পন্ন হলো। রাসূল বলছেন ও আমার মেয়ে ফাতিমা, বিয়ে দিলাম, আজকের থেকে তোমার শ্রেষ্ঠ ঘর স্বামীর ঘর হবে, বাবার ঘর শ্রেষ্ঠ ঘর হবে না। তোমার জন্য শ্রেষ্ঠ ঘর হবে তোমার স্বামীর ঘর। মৃত্যুর দিন পর্যন্ত আমি তোমাকে বলে দিচ্ছি, স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি মেয়ের মা হবে, তুমি ছেলের মা হবে, সন্তানদের মা হবে, ওই ঘরটাই তোমার আদরের আসল ঘর হবে, যাও চলে। আমার নবীজি একদিন তার মেয়েকে তার বাড়িতে এসে দেখলেন বসে বসে নামাজ পড়তে। রাসূল বলছেন মেয়ে ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? হুজুর আমি তো আব্বাজান, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু বসে নামাজ পড়ার কারণ হচ্ছে আমার জামার পিছনে একটা সেরা অংশ আছে, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে সেরা অংশটুকু আপনার দৃষ্টিগোচর হবে, আপনি বাবা মনে মনে ভাববেন আমার ছেলে, আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, এই জন্য আমি বসে বসে নামাজ পড়তেছি। কি পরিমাণ স্বামীর প্রতি তাদের শ্রদ্ধাবোধ ছিল। নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, বিয়ে দিয়েছেন। এমনকি এত কষ্ট জীবন যাপন হয়েছে, খাবার না খেয়েও দিনগুলো রাতগুলো কাটছে। আমার নবীজির সামনে একদিন আমার নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীর সামনে এসে বলছেন আব্বা জান, আমার তো বিয়ে হয়েছে গরিব পরিবারে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আব্বা আমার এই জাতা দিয়ে আটা পিষতে পিষতে আমার হাতে দাগ পড়ে গেছে, কূপ থেকে পানি তুলতে তুলতে আমার কোমরে দাগ লেগে গেছে, ঘর মেঝেটা মাটি হওয়ার কারণে আমার জামা কাপড়গুলো কোনো কোনো ময়লা হয়ে যায়, আমার আপনার দুইটা নাতি আছে, এদেরকে নিয়ে আমার কাজ করতে অসুবিধা হয়, আব্বা আপনি দেখুন তো আমার জন্য কোনো একটা কাজের মানুষ দেওয়া যায় নাকি? রাসূল বলছেন ফাতিমা এই দিকে আসো, আমি তোমাকে পরামর্শ দেই, বলো তো তোমার বাবা মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিজের কাজ অন্য কাউকে দিয়ে করায় নেয় নাকি? না, নিজের ঘর নিজে ঝাড়ু দেই, নিজের কাপড় নিজে সেলাই করি, নিজের কাপড় নিজে ধৌত করি, আমার কাজ আমি কাউকে দিয়ে করাকে পছন্দ করি না, নিজের কাজ নিজে করি। মা বাড়িতে যাও, কাজের মানুষের প্রয়োজন নাই, নিজের কাজ নিজে সম্পূর্ণ করো, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 33 বার বলবে, আল্লাহ তোমার সমস্ত কঠিন কাজগুলোকে আল্লাহ সহজ করে আল্লাহ তাআলা সেই কাজের জিম্মাদার হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুখ কি টাকায় না ইমানে? কিসে কিসে কিসে? পরিবারটাকে আমরা ইমানওয়ালা বানাবো, জোরে বলি ইনশাআল্লাহ।
আল্লাহ তুমি মাদেরকে 5 ওয়াক্ত নামাজ পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও, ভাইদেরকে সকল প্রকার গুনাহ থেকে দূরে রাখার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন।